মানুষের সাথে সময় কাটাতে কাটাতে কিভাবে যে সময় এত দ্রুত চলে গেল ভাবতেই পারলাম না। আমাদের ছুটির সময় আজকে শেষ। আজকে আমাদের রাত্রে গাড়ির টিকিট কেটেছি চলে আসার জন্য। যেহেতু আমাদের ঢাকায় ফিরতে হবে, তো আমাদের এখান থেকে মন খারাপ করে আসলে লাভ নাই, কারণ যান্ত্রিক শহরের নিজ নিজ গন্তব্যে আমাদের ফিরে যেতেই হবে। তবে সবাইকে একসাথে নিয়ে থাকতে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? তো আমার এই দিনটা ছিল যেদিন আমরা বাড়ি থেকে চলে আসব, মানে আমরা ঢাকায় ফিরবো সেদিনটাও। তো আমি ঢাকাতে ভাবছিলাম কিছু আমাদের গাছের লেবু নিয়ে যাব। তো এখানে লেবু পাড়ছিলাম, লেবু দেখছিলাম কোন কোনগুলো লেবু বড় হচ্ছে বা বড় হয়েছে, যেহেতু এখন লেবুর সিজন। কিন্তু আমাদের এখানে আমার এই গাছটাতে এখনও অনেক লেবু ধরেছে মাশাআল্লাহ, কিন্তু এখনও লেবু অত বেশি খাওয়ার উপযুক্ত হয়নি, এত বড় হয়নি। তো আমি তাও দেখছিলাম যে কোন লেবুগুলো বড় বড় হয়েছে, আমি সেগুলো ছিঁড়ে নিচ্ছিলাম। যেহেতু আমাদের পাশেই পুকুর, আমার প্রচণ্ড পরিমাণ ভয় করছিল যে আমি পড়ে টরে যাই কি না। আমার ননদ বলছিল আর ভিডিও করছিল যে ভাবি আপনি সাবধানে লেবু পারবেন, কিন্তু আপনি কিন্তু পড়ে যায়েন না, আপনাকে তাইলে আর কেউ তুলতে পারবে না। তো ওরা এভাবে আমার সাথে মশকারি করতেছিল, যেহেতু আমি একবার এখানে পুকুরে পড়ে গিয়েছিলাম, পড়ে সেন্সলেস হয়ে গেছিলাম। তো আমি খুব ভয় করি এখানে যাইতে, কিন্তু তারপরও ভালো লাগে। তো দেখছিলাম যে কোন কোন লেবুগুলো বড় হচ্ছে, তারপরে কয়েকটা পেরে নিলাম। আর এরকম কিছু, এর থেকে বেশি লেবু ছিল না, এর আগে আমাদের পেরে খাওয়া হয়েছে যেহেতু আগে, তাই এর থেকে বেশি লেবু পারিনি। যেহেতু আমার শ্বশুর সামনের মাসে আসবে, তো তখন সে আবার নিয়ে আসবে, সমস্যা নাই। তো এই তো এখানে কিছুক্ষণ সময় টময় দিয়ে লেবু টেবু পেরে তারপরে হচ্ছে বাসায় চলে যাচ্ছিলাম। আমি এই ফাঁকে একটু আমার হাতের মেহেদি দেখছিলাম, কিছুদিনের মধ্যেই হাতের মেহেদি সব রং উঠে গেছে। এদিকে আমার দাদি শাশুড়ি হচ্ছে আমাদের চালের খুদ চালগুলো যেটা আলাদা করে সে চাল ঝাড়ছিল, আর আমি দেখছিলাম কিভাবে করে। কারণ আমি এই যে কাটামারির কাজ বা ধান এগুলো তোলার কাজ কখনো দেখিনি, কারণ আমার গ্রামের বাড়িতে থাকার কখনো অভ্যাস নাই, বা আমি কখনো গ্রামের বাড়িতে ধান তোলা দেখিনি, চাল বের করা দেখিনি। আমার শ্বশুর শাশুড়ি তারাই বের করে আর আমাদের চাল দিয়ে পাঠায়, তাই আমাদের ওরকমভাবে ধান চাল এরকমভাবে দেখা হয় নাই। হ্যাঁ, ইচ্ছা আছে ইনশাল্লাহ সামনের বার যাব, যেহেতু লামহা এখন ছোট তাই আমার এখন যাওয়া হয়নি। তো দেখতে দেখতে সারাটা দিন কিভাবে যেন কেটে গেল সময়, খুব মন খারাপ হচ্ছিল, সবাইকে রেখে চলে আসব, আবার ঠিক কবে যাব তার ঠিক ঠিকানা নাই, কারণ যখন ছুটি পাবো তখনই হয়তো বা যাইতে হবে। তো এই তো আপনাদের ভাইয়া, আবার আমার বাবুটা ঘুমাই গেছিলো, আপনার ভাইয়া কোলে নিয়েছিল। তো সারাদিন রাত্রেবেলা আমি কোনো ফুটেজ